আমাদের সুস্থ দিল নিয়ে আমলওয়ালা জীবন নিয়ে আল্লাহ পাক যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে কবুল করুন। তো হুকুক সম্পর্কে আলোচনা এই জন্য জরুরি ছিল। আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক যে হক এর বিষয়ে বলেছেন পিতামাতার হক সম্পর্কে, সে বক্তব্য আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। আমাদের ইউটিউব, আমাদের মতি মসজিদের চ্যানেল, কাসিমি চ্যানেল আপলোডও হয়েছে। দ্বিতীয় সপ্তাহে সন্তানদের হক হুকুক সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ এটাও হয়ে গিয়েছে, কিন্তু সন্তানদের কয়েকটা হক আমাদের বাকি ছিল। একবার আমরা রিপিট করছি হালকা করে। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পূর্বে সন্তান চায় দুটো জিনিস। নাম্বার 1, যেন ভালো পিতামাতা সে পায়, এটাই তো। আর নাম্বার 2, যেন পিতামাতা হালাল সম্পর্কের আগে আল্লাহর কাছে পানা চেয়ে নেয় শয়তান থেকে, যে দোয়া আমি পড়েছিলাম। দুটো জিনিস সন্তান যখন দুনিয়ায় আসে, সর্বপ্রথম তার হক হলো তার কানে, এক কানে আজান, অপর কানে ইকামত। ইকামতের কথাটা আমি সম্ভবত ভুলে গিয়েছিলাম। এক কানে আজান দেওয়া, অর্থাৎ ডান কানে আজান, বাম কানে ইকামত। এ সম্পর্কে আমি বিস্তারিত বলেছিলাম যে আজান দেওয়ার জন্য আপনাকে যে আলাদা ওযু করতে হবে, দাঁড়িয়ে আজান দিতে হবে, খুব জোরে দিতে হবে, বিষয়টা এমন নয়। বাচ্চার কানে কানে আপনি যদি আসতে দিয়ে যান, চাইছে আপনি যেই হন না কেন, 2 মিনিটের কাজ আপনি নার্সিংহোমে দিতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার কানে আজান দেওয়া। তাহলে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। যে আজান নামাজের জন্য দেওয়া হয়, যে ইকামত নামাজের জন্য দেওয়া হয়, নাম্বার 1। নাম্বার 2, ওই বাচ্চার তাহনিক করানো। কি করানো? তাহনিক করানো। তাহনিক বুঝে এসছে বলেছিলাম, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, কোনো বড় আলেমের মুখের যেন লালা তার মধ্যে যায়, তার বরকতে আল্লাহ পাক তার জবান থেকে কালিমার আওয়াজ, তার জবান থেকে তেলাওয়াতের আওয়াজ, তার জবান থেকে ইলম ও জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাহনিক করাতেন। তাহনিক। নাম্বার 3, ওই বাচ্চাকে যতজন দেখতে আসবে, বিশেষ করে পিতা মাতা, তারা বাচ্চার জন্য বরকতের দোয়া করবে। কিসের দোয়া করবে? বরকতের দোয়া করবে। নাম্বার 3। নাম্বার 4 কি বলা হয়েছিল? যে তার আকিকা করবে। কি করবে? 7ম দিনে তার আকিকা করবে। আর আকিকা করে তার মাথাটাকে মুন্ডন করে ওই মাথার সমপরিমাণ, চুলের সমপরিমাণ সাদকা দেবে। চাই সে চাঁদি দিতে পারে, কেউ সোনা দিতে পারে, আল্লাহ পাক যার যেমন সামর্থ্য দিয়েছে। যদি সোনা চাঁদি না পারে, কমসে কম কিছু টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেবে ওর ওজনে। আর আরেকটা হক ছিল সুন্দর নাম রাখা। কেননা কিয়ামতের দিন ইন্নাকুম তুদআউনা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম, তাদের পিতাদের নাম সহ ডাকবেন। অনেক মানুষ এই নামের কারণে অপমান অপদস্থ হবেন, অনেক মানুষ নামের কারণে জাহান্নামেও যাবেন, নাউজুবিল্লাহ। এত বড় জিনিস আমরা এটা না দেখি যে অমুক ব্যক্তির নাম এই আছে, অমুক ব্যক্তির নাম এই আছে। না, সুন্দর নাম আল্লাহ যেটা আমার দিলে আনবে, আমার উলামাদের থেকে জিজ্ঞাসা করে সুন্দর অর্থবোধক নাম রাখবো। দেখুন, একটা কিতাব আমি বলেছিলাম আল ইসাবা, আল ইকমাল ফিল ইসাবা। এই কিতাবের মধ্যে কমসে কম 1000 সাহাবী আর তাবেঈনদের নাম এসছে আব্দুর রহমান। 1000 মানুষের নাম। এই জন্য হাদিসের মধ্যে এসছে, সম্ভবত আবু দাউদের রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অনেক সাহাবায়ে কেরামের নাম ছিল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা শুনি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম, এরকম আব্দুর রহমান ইবনে আউফ, অনেক সাহাবীর নাম এসছে। কই একই পরিবারে তো, কিন্তু কেন তারা নাম বদলায়নি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, অনেক সাহাবীর নাম। যাই হোক, শুধুমাত্র এটা বলছি না, সুন্দর অর্থবোধক নাম রাখা জরুরি। বর্তমান সময়ে যে খারাপ নামগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ইসলাম গ্রহণ করত, সঙ্গে সঙ্গে তার নামের সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে প্রথম তার নাম পরিবর্তন করে দিতেন। এত একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা ইম্পর্টেন্ট মনে করি না। আমরা মনে করি ইউনিক নাম রাখা, কি আধুনিক নাম, যেটা কেউ শোনেনি সেরকম নাম হলে ভালো। আর এই রাখতে রাখতে নায়ক নায়িকারও নাম রেখে দিচ্ছে, খ্রিস্টানদের নামও রেখে দিচ্ছে, আর এমন নাম রেখে দিচ্ছে যে নামের আসর, যে নামের খারাপই তার মধ্যে থেকে যায়। আল্লাহ হেফাজত করুন। সুন্দর নাম রাখা। আর কি বলেছিলাম? সন্তানকে সুন্দর আদব শিক্ষা দেওয়া। আল্লাহ রসুলের কাছে একজন সন্তান সম্পর্কে শিকায়ত করলে, আল্লাহ রসুল সন্তানের থেকে যখন শুনলেন যে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া না হওয়ার কারণে
সন্তানের এরকম অবাধ্যচারণ করে, আল্লাহ রসুল তখন পিতাকে দোষারোপ করলেন, সন্তানকে দোষারোপ করেন। আর ওই যে রিওয়ায়াত, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিহি মিন আদামিন হাসানিন আফদালা মিন আদামিন হাসানিন, যে সন্তানের জন্যে পিতা মাতার তরফ থেকে সবচাইতে বড় উপহার হলো তার সুন্দর আদব আচরণ এবং তার আদব কায়দা শিক্ষা দেওয়া, আখলাক চরিত্র তাকে শিক্ষা দেওয়া, শিষ্টাচারের শিক্ষা দেওয়া, বড়দের সঙ্গে কেমন কথা বলতে হয়, বাচ্চাদের সঙ্গে কেমনভাবে চলতে হয়, পাশের মানুষের সঙ্গে কেমন কথা বলতে হয়, ওলামাদের সঙ্গে কেমন কথা বলতে হয়, দাদাজির সঙ্গে কেমন কথা বলবে, ফুফাদের সঙ্গে কেমন কথা বলবে, সবার বিষয়ে তাকে কমসে কম শেখানো। যখনই ভুল করবে তাকে বুঝিয়ে বলা যে বাবু ওটা তোমার কাকু হয়, ওনার সঙ্গে এমন কথা বলতে নেই, ওটা তোমার দাদাজি হয়, ওনার সঙ্গে এমন কথা বলতে নেই। এগুলো যদি আমরা বাচ্চাদের শেখাই, এটাই হবে বাচ্চার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হাদিসের পরিভাষা। তারপরে একটা কি হক এসেছিল, বাচ্চা যখন 7 বছর হবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া। যদি 7 বছর বয়স থেকে আমরা নামাজের শিক্ষা বাচ্চাকে দিই, ওই বাচ্চা 10 বছর পর্যন্ত যত ইবাদত করবে, আমার পিতা মাতার নামায় আমলে ওই সওয়াব লেখা হবে। আর বাচ্চার ইবাদত ভুল হলেও সম্পূর্ণ তার সওয়াব আল্লাহ পাক দেবেন, কারণ সে এখনও বাচ্চা, সে বালেগ হয়নি। আর ওই 10 বছর পর্যন্ত তার এমন প্র্যাকটিস হয়ে যাবে, ওই বাচ্চাকে আপনার আর কোনো কষ্ট হবে না, ইনশাআল্লাহ সেই ইসলামের পথে আস্তে আস্তে হাঁটতে থাকবে। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আর কয়েকটা হক বাকি আছে সন্তানদের, সেই সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে একটা হলো কি, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। পারস্পরিক, আমার ধরে নেন 3টে সন্তান রয়েছে, বা 2টো কন্যা সন্তান, একটা সন্তান, চাই সে ছেলে সন্তান হোক, চাই সে মেয়ে সন্তান, কন্যা সন্তান হোক, উভয়ের মধ্যে, চাই সে একটা হোক, 2টো হোক, 4টে হোক, উভয়ের মধ্যে সমতা বজায় রাখা। কি রাখা? সমতা বজায় রাখা। কেমনভাবে? যে আমি একজনকে খুব বেশি দেব আর একজনকে দিতে চাইব না, এর ফলে নিজেদের মধ্যে তাদের কিন্তু অশান্তি লেগে থাকবে। এরকম অনেক পরিবার রয়েছে, পিতামাতা তো কবরে চলে গিয়েছে আর ভাই বোনে কেস লড়তে লড়তে এই আগুন সে কবর পর্যন্ত জ্বালাচ্ছে। আছে না নেই? কি লাভ পেলাম? সেই তো আমি দুনিয়া থেকে যাব, তাহলে আমি কেন সমান বজায় রেখে সবার হক দিয়ে যাব না? কিসের কারণে আমি ছেলেকে প্রাধান্য দিয়ে আর মেয়ের হককে বঞ্চিত করলাম, বা বড় ছেলেকে বঞ্চিত করে ছোট ছেলেকে বেশি দিলাম, আর কবরে শুয়ে শুয়ে আযাব আমি ভোগ করব? ফায়দা আমার কিছু হলো? কিছুই হলো না। এরা লড়াই নিয়ে ব্যস্ত, এরা কেস নিয়ে ব্যস্ত। আপনার কথা একবারও মনে করবে না যে বাপ কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য কষ্ট পাচ্ছে, একবারও ভাববে না। এরা কেউ ভাববে না যে বাপ যে অন্যায়টা করেছে, কমসে কম আমি অন্যায়টা ছেড়ে দিয়ে ভাইয়ের হকটা ভাইকে দিয়ে দিই, এটা মানবে না। বাপ দিয়ে গেছে মানে আমাকে নিতেই হবে, এই আশায় এরা পড়ে থাকে। আর ওদিকে কবরে শুয়ে শুয়ে আযাব ভোগ করছে বুড়ো মিয়া। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। হযরতে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বশীর ইনিও একজন সাহাবী, হযরত নোমান ইনিও একজন সাহাবী। তো ছেলে হযরত নোমান বিন বশীর, ওনারই রিওয়ায়াত সহিহ বুখারীর মধ্যে এসছে। উনি বলছেন, আমি তখন বাচ্চা ছিলাম, আমার আব্বাজি আমাকে খুব ভালোবাসতেন। ওনারা ছিলেন 10 ভাই। কয় ভাই ছিলেন? 10 ভাই। সবার ছোট উনি ছিলেন। সাধারণত এমনি ছোটদের প্রতি একটু বেশি পিতামাতার মহব্বত থাকে। যাই হোক, তো হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পিতা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোনো একটা জিনিস উপহার দেওয়ার জন্যে মনস্থ করলেন। আর আমার আম্মাজি, ওনার আম্মাজির নাম ছিল আমরা, ওই আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, দেখুন আপনি আপনার ছেলেকে দেবেন ঠিক আছে, কিন্তু এই বিষয়টার উপরে আল্লাহ রসুলকে না জানিয়ে, আল্লাহ রসুলকে না সাক্ষী রেখে আমি এতে রাজি হব না। তখন হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নোমানের হাত ধরে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আসার পরে রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমি মনস্থ করেছি, আমি চিন্তাভাবনা করেছি, আমার এই ছোট্ট সন্তান নোমানকে আমি এই উপহারটা দিতে চাই। আল্লাহ রসুল তখন বললেন যে নোমানকে যে উপহার তুমি দিচ্ছ, এই উপহার তোমার অন্যান্য সন্তান সবার জন্যও কি আছে? তিনি বললেন, না, এটা আমার এই সন্তানের জন্য। তখন আল্লাহ রসুল বললেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর আপনার সন্তানদের মধ্যে সমতা বজায় রাখার জন্য প্রস্তুত হও। মানে সন্তানের জন্য যদি সমতা না থাকে, সন্তানের মধ্যে বাড়াবাড়ি যদি থেকে যায়,
তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই জন্য আল্লাহ রসুল সাবধান করলেন। হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে ওই উপহারটা 10 জনের মধ্যে ভাগ করে দেওয়ার মনস্থ করলেন। এটা ছিল সাহাবাদের বিষয়। তার আগে এরকম ঘটনা আসেনি, কিন্তু এইটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। মানুষ যখন বেঁচে থাকে, কোনো পিতা হোক মাতা হোক, যখন বেঁচে থাকা অবস্থায় সন্তানদের যে ভাগ বন্টন করে, চাই সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সবার কিন্তু সমান হবে। সবার কি হবে? সমান হবে। মারা যাওয়ার পরে ওয়ারিস যখন হয়, সেক্ষেত্রে কিন্তু ছেলে ডবল পাবে, মেয়ে এক ভাগ পাবে। সাধারণত বর্তমান সময়ে মেয়েদের হক তো দিতে ভুলে যায় বা ইচ্ছাকৃত দেয় না। বা অনেক ভাই এমন আছে যারা মনে করে যে বোনের বিয়েতে তো অনেক টাকা খরচা হয়েছে, ওর আর কিছু দিতে হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ওই হকের জন্য কিন্তু আমি ধরা পড়ে যাব। হ্যাঁ, তার হক সে যদি মাফ করে দেয়, তার হক যদি সে স্বইচ্ছায় আমাকে হাদিয়া করে দেয়, বিষয়টা আলাদা। সর্বপ্রথম তো পিতা মাতা কন্যা সন্তানকে সাধারণত ওই যে আয়াত বলেছিলাম যে জাহিলিয়াতের যুগেও কন্যা সন্তানকে ভালো নজরে দেখা হতো না। পুত্র সন্তান হলে খুব খুশি, আর কন্যা সন্তান হলে নিজেকে লুকিয়ে ছুপিয়ে মানুষের সঙ্গে দেখাই করতো না। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি। মানুষের থেকে সে লুকিয়ে লুকিয়ে বেড়াতো। সমাজে এখনও এমন কিছু বর্বর আর এমন কিছু মূর্খ মানুষ রয়েছে যাদের কন্যা সন্তান হওয়ার পরে আলহামদুলিল্লাহটুকু বলে না। আর যখন পুত্র সন্তান হয়, ফটোর উপর ফটো, সেলফির উপরে সেলফি, আর যত লোক কুটুম, কত খাওয়ান দাওয়ানের ব্যবস্থা। আর যখন কন্যা সন্তান হয়েছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। অথচ বুঝতে হবে হাদিসের মধ্যে কন্যা সন্তানের বিষয়ে কত ফজিলত এসছে। আল্লাহ রসুল বলছেন, কারণ এরকম পরিস্থিতি আসলো, দুটো কন্যা সন্তান আল্লাহ তাকে দিয়েছেন, আর ওই দুটো কন্যা সন্তানকে ভালোভাবে সে মানুষ করেছেন। করার পরে তাদের সঠিক জায়গায় বা তারা বালেগ হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত তাদের মানুষ করেছে সুন্দরভাবে। তো আল্লাহ রসুল বলছেন, জান্নাতে আমি এবং সেই ব্যক্তি, বা কিয়ামতের দিন আমি এবং সেই ব্যক্তি কাহাতাইন, এমন থাকবো। তার মানে কি, এই আঙুল আর এই আঙুল যেমন পাশাপাশি এতটা নিকটবর্তী, ওই ব্যক্তি আমার নিকটে থাকবে। তাহলে যে ব্যক্তি রসুলের নিকটে থাকবে সে জাহান্নামে যাবে? এর থেকে ইশারা হলো, কেউ যদি দুটো কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসছে যে কেউ যদি দুটো কন্যা সন্তানের এমন পরিস্থিতি আসে, সে মানুষ করলো আর সঠিক দিনের শিক্ষা দিল, সে বড় হয়ে গেল, এমন দুটো কন্যা সন্তান যদি কাফালাত করে, কারোর থেকে নিয়ে হোক, নিজের কন্যা সন্তান হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল, তাহলে যার একটা সন্তান, তিনটে কন্যা সন্তানের বিষয়ে একটা রিওয়ায়াতের মধ্যে এসছে, তিনি বললেন যদি কারোর দুটো হয়, আল্লাহ রসুল বললেন দুটোর জন্যও এই ফজিলাত। কারো যদি একটা হয়, রসুল বললেন একটার জন্যও এই ফজিলাত। আপনি পুত্র সন্তানকে বড় করার পরে সে বড় হয়ে সে যখন কারবারে দাঁড় হবে, তারপরে হয়তো আপনি তার থেকে কিছু ফায়দা পাবেন, নইলে তার আগে আপনাকে দিয়েই যেতে হবে। তার স্টল কিনে দেন, তার ব্যবসায় দাঁড় করিয়ে দেন, তার পিছনে এই করে করে শেষ বয়সে গিয়ে হয়তো কিছু পেতে পারেন। আবার বেশি সম্ভাবনা, বেশিরভাগ চান্স বর্তমান সময়ে যে পুত্র সন্তানরা কিন্তু আলাদা করে দেয়, কিন্তু কন্যা সন্তানরা বাম্মাকে দাওয়াত করে করে খাওয়ায়। আছে না নেই? কেউ রাগ করবেন না, এটা পরিস্থিতি যেমন তেমন বলছি। তার মানে আমি এটা বোঝাচ্ছি না যে কন্যা সন্তানকে ভালোবাসুন আর পুত্রকে ভালোবাসবেন না, এটা বোঝাতে চাচ্ছি যে পুত্রের থেকে ফায়দা আপনি কিছুদিন পরে পাবেন, কিন্তু কন্যা সন্তান যখন আপনার বাড়িতে জন্মগ্রহণ করলো, সেই দিন রসুল বলছেন যখন কোনো কন্যা সন্তান কারো বাড়িতে আসলো, আল্লাহ পাক সে বাড়িকে বরকত দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। কত খুশির জিনিস। আর আমরা কন্যা সন্তানকে ঠিক জায়গা দিই না। যাই হোক, সন্তান চাই সে যেমন হোক, চাই সে কন্যা হোক, চাই সে পুত্র হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে সন্তানের মধ্যে সমতা বজায় রাখা, সবাইকে একইভাবে দেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে তানারা মনে করতো, আর যে 10টা ভাই ছিল বা 11টা ভাই ছিল, তানারা মনে করতো কি যে আমার আব্বাজি ইউসুফকে বেশি ভালোবাসে। এই মনে করার কারণেই তো হিংসায় পরিণত হয়েছিল, আর ইউসুফ আলাইহিস সালামকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করে কুয়াতে ফেলে দিয়েছিল। কিসের কারণে? অন্য কোনো হিংসা? শুধু এতটুকু হিংসা ছিল যে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন, এটাই তো ছিল। তাহলে সন্তানদের মধ্যে যদি এটা একে অপরের দিলে এসে যায় যে আব্বা ওকে বেশি ভালোবাসে,
তখন কিন্তু আপনার কারণে আপনার নিজের ছেলেদের মধ্যে একটা হিংসার দেওয়াল আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি চাচ্ছেন না আপনার ছেলেরা সুন্দরভাবে থাকুন। এই হক নষ্ট করার কারণে আমাদের দিন কিন্তু আপনাকে পাকড়াও হতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ঠিক এই রকম সন্তানদের আরেকটা হক হলো যে তাদেরকে হালাল রুজি ভক্ষণ করানো। কারণ হারামের আসর এতটা খারাপ পর্যায়ে এসে যায় যে কারোর মধ্যে যদি হারাম ঢুকে যায় তার দোয়াও কবুল হয় না, তার কোনো ইবাদতও কবুল হয় না। আর এই হারাম রক্তে বেড়ে ওঠার কারণে সে হালাল রুজির দিকে আল্লাহ পাক তাকে দেওয়ার সুযোগ দেয় না। তাহলে আমার সন্তানকে যদি আমি হালালভাবে না করি, হাদিসের মধ্যে এসছে মা বুদিয়া বি হারামিন ফাহুয়া ফিন্নার, হারাম কোনো জিনিস দিয়ে যদি কেউ বড় হয়, পালা বড় হয়, যতটুকু অংশ তার হারাম থেকে তৈরি হয়েছে অতটুকু অংশ জাহান্নামে যাবে। তাহলে আমি আমার সন্তানদের মুখে যদি হালাল উপার্জন না দিতে পারি, হারাম উপার্জন যদি দিই, ইলম কালাম তার মধ্যে আসবে না, ইবাদত তার মধ্যে আসবে না, তার দোয়া কবুল হবে না, তার মধ্যে আদব আচরণ আসবে না। আর ওই সন্তান বড় হয়ে যদি আমাকে গালিগালাজ করে, আমাকে সম্মান না দেয়, তখন কিন্তু আমি আফসোস করলে আর হবে না। কারণ আমি চারা পুঁতেছিলাম খেজুর গাছের, আর কাঁঠালের আশা করতে হবে না। সন্তানকে অমনভাবেই আমি মানুষ করেছি, তাহলে আমি তার থেকে কোনো ভালো কিছু পাওয়ার আশা করতে পারি না, এটা আমারই ভুল। ঠিক এইরকম আরেকটা সন্তানদের হক হলো বড় হক। হাদিসের মধ্যে এসছে, কি মজার রেওয়ায়াত, আল্লাহ রসুল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবা ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। রেওয়ায়াত এসছে, তো সন্তান এবং নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এটাও একটা হক। তাহলে সন্তানদের যতদিন পর্যন্ত তারা বালিগ না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্বভাব নিয়ে নেওয়া। বালিগ হওয়ার পরে তার উপরে কিছু হুকুম আসে। যাই হোক, যতদিন পর্যন্ত তাকে শেষ পর্যন্ত না পৌঁছাতে পারছি, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পিতার নেওয়া। এমন নয় যে তাদের প্রয়োজন আমি মেটাবো না, আমি শুধু নিজের মতো ইচ্ছা মতো চলবো, এর জন্যও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই যে রেওয়ায়াত, আল্লাহ রসুল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, কিছু পয়সা তুমি আল্লাহর রাস্তায় খরচা করেছো। ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, কিছু পয়সা আপনি গোলামের বিষয়ে খরচা করেছেন, কোনো আপনার চাকর নৌকর রয়েছে তাকে দিয়েছেন। ও দিনারুন তাসাদদাকতা আলা মিসকিন, কিছু পয়সা আপনি আল্লাহকে খুশি করার জন্য কোনো মিসকিন ফকিরকে দিয়েছেন। ও দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আর কিছু পয়সা আপনি আপনার পরিবারের উপরে, সন্তানদের উপরে, আপনার বিবির উপরে আপনি খরচা করেছেন। আল্লাহ রসুল বলছেন আযমুহা আজরান, ওই যে ক্যাটাগরি ছিল গরিবকে দিয়েছেন, ওই যে ক্যাটাগরি ছিল আপনি আল্লাহ রাস্তায় খরচা করেছেন, ওই যে ক্যাটাগরি ছিল আপনি গোলামের পিছনে খরচা করেছেন, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় সওয়াবের দিক থেকে এটা হলো যেটা আপনি আপনার পরিবারের উপরে খরচা করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসছে, আপনি আল্লাহকে খুশি করার জন্যে আপনার বাচ্চার মুখে যদি এক মুঠো ভাত তুলে দেন, একটা রুটি তুলে দেন, একটা লোকমা তুলে দেন, আপনার বিবির মুখের যদি একটা লোকমা আপনি তুলে দেন, প্রত্যেকটা লোকমায় আল্লাহ পাক সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হতে হবে আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্য। এমনি তো পাগল যারা হয় তাদেরকেও যদি আল্লাহ বাচ্চা দেয়, তারাও তো বাচ্চাদের ভালোবাসে না, বাসে না? হ্যাঁ, বকরি, জানোয়ার, গরু, ছাগল সবাই নিজের সন্তানকে ভালোবাসে। একটা কুকুরের বাচ্চা হয়েছে, আপনি নিতে যাবেন, আপনাকে কামড় দেবে, বাচ্চার প্রতি তার মহব্বত আছে। তো মানুষের মহব্বত হবে, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল। কিন্তু ওই মহব্বতটা যেন আল্লাহর জন্য হয়। কি, যায় আল্লাহ, আমি আপনার জন্য আমার বাচ্চাকে মহব্বত করছি, কারণ আপনি বলেছেন বাচ্চাকে মহব্বত করতে বাচ্চাকে ভালোবাসতে। আর একটা রেওয়ায়াত এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমো দিচ্ছেন। তো ওই মজলিসে উপস্থিত ছিলেন আকরা বিন হাবিস, উনি তখন সাহাবী হননি, পরে সাহাবী হয়েছেন। তো উনি যখন উপস্থিত ছিলেন আর বয়স্ক মানুষ, আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আমার তো 10টা ছেলে, ওই আমি কোনোদিন তো এরকম চুমো খাই না। আল্লাহ রসুল তখন বললেন যে মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, কেউ যদি দয়া না করে তার উপরে দয়া করা হয় না। সুতরাং সন্তানদের উপরে যদি আপনি দয়া, মায়া, মমতা না দেখান, ওই সন্তানের মায়া মমতা তৈরি হবে না আপনার জন্য। তো বোঝা গেল সন্তানদের মায়া মমতা করা এটা আল্লাহ পাকের হুকুম। সন্তানদেরকে যদি আপনি না ভালোবাসেন,
অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, আর রাহিমুন ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুহুমুস সামা মান ফিস সামা। যদি কেউ দুনিয়াওয়ালাদের উপরে রহম করে, দয়া করে, আর ভালোবাসা দুনিয়ার মানুষদেরকে দেয়, তো আসমানওয়ালা তাকে ভালোবাসা দেয়। কেউ যদি দুনিয়ার মানুষের সঙ্গে নম্র ব্যবহার না করে, ভালো ব্যবহার না করে, ভালো আচরণ না করে, তাহলে আল্লাহ পাক অর্থাৎ আসমানওয়ালা কোনোদিন তার উপরে রহম করবে না। লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। কেউ যদি দয়া না করে আর কেউ যদি ভালোবাসা না দেয়, তার উপরেও ভালোবাসা আল্লাহ পাক দেন না। সুতরাং সন্তানদেরকে সঠিক হালাল রুজি দিয়ে বড় করা, সন্তানদেরকে ভালোবাসা দিয়ে বড় করা, সন্তানদের উপরে তাদের প্রয়োজনীয় জিনিস মতো খরচা করা, তাদের লেখাপড়ার জন্য তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, এটা পিতামাতার কর্তব্য। সর্বশেষ একটা হক হলো, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার জন্যে সুন্দর একটা দিনদার মহিলা দেখে, সুন্দর একটা দিনদার কন্যা দেখে, বা আপনার কন্যা যদি বড় হয়ে যায়, বালিগা হয়ে যায়, তার জন্যে দিনদার একজন ছেলে দেখে তার জন্যে বিবাহ দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু ওয়া খুলুকাহু। যদি তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি আসে বা এমন কোনো কন্যা সন্তানের প্রস্তাব নিয়ে আসে, তুমি জানছো তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যে তার দিনদারিতা আছে তার মধ্যে, তার আখলাক চরিত্র ভালো, ফাযাওয়িজুহু, তো এই পাত্র বা এই পাত্রী আপনার জন্য ভালো, তার সঙ্গে বিবাহ দেন। ওই যে রিওয়ায়াত সহিহ বুখারীর মিশকাতের মধ্যে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, চারটে জিনিস দেখে বিবাহ দেওয়া হয়। নাম্বার 1, সৌন্দর্য দেখে, মেয়েটা সুন্দর কিনা, ছেলের পক্ষ। তুনকাহুল মারআ, সুন্দর কিনা মেয়েটা। লি হাসাবিহা, তার বংশ পরিচয় দেখা হয়, তার বংশটা কেমন। নাম্বার 3, ওয়ালি জামালিহা, লি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা, আর তার মালদারিতা দেখে, যে তার ধন সম্পদ কেমন আছে, চলতে পারবে কিনা। ধন সম্পদ বলতে এই নয় যে খুব বেশি হতে হবে, কমসে কম যেন মানে উভয়ের মধ্যে সমতা থাকে, সামঞ্জস্যতা থাকে। নাম্বার 4, ফাজফার বিজার ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল বলছেন, ওই 3টে না থাকলেও ফাজফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারি থাকে ওটাকেই প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলছেন, তোমার হাত ধুলোমলিন হোক, তার মানে কি, ধ্বংস হোক। যদি তুমি দিনদারিতাকে প্রাধান্য না দাও, ধ্বংস হওয়ার ভয় আছে। এই জন্যে সঠিক সময়ে সন্তানদেরকে বিবাহ দেওয়া,